বড় সংসারের ছেলেকে বিয়ে করেছি, সংসারটা এতটাই বড় ছিল, সবাইকে মানিয়ে চলা অনেক কষ্টের ছিল। কিন্তু স্বামীর কারণে আমি সবকিছু করতে পেরেছি। বর্তমানে ওই স্বামীর জন্যই আমি জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি। 2023 সাল থেকে আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। এক সময় আমার জীবনটা খুব সুন্দর ছিল। আমি মধ্যবিত্ত পরিবারের। আমার 13 বছর রানিং সংসার জীবন। আমার একটা 9 বছরের ছেলেও আছে। হঠাৎই কালবৈশাখী ঝড় এসে আমার জীবনটা শেষ করে দিল। জীবনে এমন সময় পার করব কোনোদিন কল্পনাও করিনি। আমার রিলেশনের বিয়ে, পরিবারকে মানিয়ে অনেক বাধা পেরিয়ে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আমার শ্বশুর বাড়ি বড় পরিবার ছিল। রিলেশনের বিয়ে সবার মন জুগিয়ে চলতে হতো। সংসারের অনেক বাধা বিপত্তি পেরিয়ে সংসার জীবনে যতটুকু এগিয়েছিলাম শুধু স্বামীর সাপোর্ট এবং ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে। কিন্তু বর্তমানে এই স্বামীর জন্য আমি জীবন্ত লাশ হয়ে এখন বেঁচে আছি। 2023 সাল থেকে আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। যার জন্য সব ছাড়লাম সে এখন অন্যের হয়ে গেছে। জীবনে এর থেকে কষ্টের আর কি হতে পারে। বিশ্বাসের কাছে আমি ঠকে গেলাম। 2023 সালে আমার স্বামী তার আগের প্রাক্তন হঠাৎ বিয়ে করে ফেলে। তার প্রাক্তন আমাদের পরিচিত। 2003 সালে তারা আমার স্বামীর বাড়িতে ভাড়া থাকতো। তখন আমি ছোট ছিলাম, আমি ক্লাস 6-এ পড়তাম। ওই মেয়ের সাথে আমার স্বামীর 5-6 মাসের রিলেশন ছিল। মেয়ের পরিবার বাসা পাল্টিয়ে অন্য কোথাও চলে যায়, আর রিলেশনটা সেখানেই শেষ হয়ে যায়। আর কোনো যোগাযোগ ছিল না তাদের মধ্যে। এর 3-4 বছর পর আমার সাথে আমার স্বামীর রিলেশন হয়। 3-4 বছর রিলেশনের পর আমাদের বিয়ে হয় 2010 সালে। আলহামদুলিল্লাহ, আমি খুব সুখে ছিলাম। আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো। তার ভালোবাসার মাঝে আমি কোনো কমতি দেখিনি কখনোই। আমাকে যখন বিয়ে করেছে তখন সে অনার্স থার্ড ইয়ারে পড়তো। বেকার ছিল। বেকার ছেলের বউ হিসেবে পরিবারে কেমন আপনারা তো বুঝতেই পারছেন। শ্বশুরের টাকায় আমার জামাই চলতো। তার হাত খরচ, আমার চলা, আমার খাওয়া সবকিছুই আমার শ্বশুরের টাকায় চলতো। খাওয়ার সমস্যা একেবারেই ছিল না, কিন্তু অন্য কোনো চাহিদা পূরণ হতো না আমাদের। আমার কিন্তু স্বামীর ভালোবাসার কাছে সবকিছু মানিয়ে নিতে পারতাম। মেয়েরা সব সহ্য করতে পারে, কিন্তু স্বামীর পাশে অন্য নারী সহ্য করতে পারে না, খুব কঠিন সেটা। কিন্তু আমার স্বামী এই সময় খুব ভালো ছিল। আমার শ্বশুর আমার বিয়ের 3 বছর পর মারা যান। তারপর থেকেই আমার স্বামী শ্বশুরের ছোট ছোট রেখে যাওয়া ব্যবসাটার দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার কিছুদিন পর আমার ছেলে দুনিয়াতে আসে। তারপর থেকেই আমার সংসারে সুখের অভাব নেই। টাকা পয়সা না থাকলেও সুখ ছিল অনেক বেশি। আস্তে আস্তে ছেলেও বড় হতে লাগলো, ছেলেকেও স্কুলে ভর্তি করালাম। ভালোবাসা কমতে ছিল না। আবার সুখের সংসার। এরই মাঝে আমার স্বামীর প্রাক্তন লন্ডন থেকে দেশে আসে। তার 2টা মেয়ে হয়, মেয়েদেরকে নিয়ে এসে দেশে এসেছিল। আমার শ্বশুর বাড়িতেও বেড়াতে এসেছিল। চা নাস্তার ব্যবস্থা করেছিলাম, আমি নিজের হাতেই নাস্তা বানিয়ে দিই, কিন্তু কথা বলিনি। কেন যেন কথা বলতে ইচ্ছা হয়নি, কারণ স্বামীর প্রাক্তন বলে কথা। ওর বিয়ে হয় 2009 সালে। লন্ডনের সিটিজেন এক ছেলের সাথেই বিয়ে হয়েছিল। ওর 2 মেয়ে। ওই মেয়ে 2018 সালে যখন দেশে আসে আমাদের ঘরে আসলো। আমি মনে কিছু করিনি, কারণ ওরা আমার শ্বশুর বাড়িতে ভাড়াটিয়া ছিল, পরিচিত। যখন তা হলে আসতেই পারে। পরিচিত মানুষ ভাড়া থেকে গেছে, আসা যাওয়া করবে, এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু পরে সে আমার স্বামীকে মোবাইলে বারবার কল করে, আমি শুধু রিংটোন শুনি আর নাম্বারটা দেখে আমার সন্দেহ জাগে। আমার স্বামীকে জিজ্ঞেস করলে উনি মেয়েটির কথা আমাকে বলেন, আর বলেন উনি 3 মিনিট কথা বলেছেন, এর বেশি ওই মেয়েটার সাথে কথা বলেননি, এমনটাই আমাকে বুঝিয়েছেন। আমি যেন কোনো কিছুতে সন্দেহ না করি, ভুল না বুঝি, সেজন্য তিনি আমাকে মিথ্যার আশ্রয় নিয়ে বুঝিয়েছেন। আমি সন্দেহ করে কল লিস্ট দেখতে চাই, তিনি তাও আমাকে তুলে এনে দেখান। 3 মিনিট ছাড়া আর কোনো কথা কল লিস্টে পাইনি। তাই স্বামীর প্রতি বিশ্বাস রয়ে গেল। ভালোবাসাটা তো দ্বিগুণ ছিল, কারণ তখন আমার বড় সংসার। আর আমি বিশালভাবে সন্দেহই বা কেন করব? আমি স্বামী সংসার ছাড়া তো আমার পৃথিবীতে আর কি আছে? উনি আমাকে বারবার বোঝানোর চেষ্টা করেছেন। আমার স্বামী আমাকে এভাবেও বুঝিয়েছিলেন, বিয়ে করার হলে আগেই করতাম। ও আমাদের ভাড়াটিয়া ছিল। ওর সাথে এমনিই প্রেম করেছি। তোমাকে অনেক কষ্ট করে বিয়ে করেছি। তুমি কেন আমাকে সন্দেহ করো? তাছাড়া আমার ছেলে আছে, ওরও সংসার আছে, 2টা মেয়ে আছে। আমি ওর সাথে কথা বলে কি করব? এমন কথা শুনে কি সন্দেহ করা যায় বলুন তো? ভুলে গেলাম আমি সব। আমার স্বামীকে সন্দেহ করার কোনো কিছুই আমি আর খুঁজে পাইনি। 2023-এর জুন থেকে আমার স্বামী আমাকে সময় দেয় না। আমারে আমাদের বাড়িতে বারবার যাওয়ার জন্য ফোর্স করে,
কিছুদিন পর পরে আমাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। তখন আমি চিন্তা করি, উনি তো আমাকে ছাড়া এক রাত থাকতে চান না, এক রাতও থাকতে পারেন না, এখন কেন বারবার আমাকে বাবার বাড়ি পাঠায়? এসব নিয়ে চিন্তা করি আর আমার শরীরও আস্তে আস্তে খারাপ হতে থাকে। একসময় সে আমাকে সময় দেওয়া একেবারেই ছেড়ে দেয়, এই বিষয়ে কথা বললে নানা বাহানা দেখায়। আবার কিছুদিন পর সে আমাকে বাবার বাড়ি পাঠায় 15 দিনের জন্য, কিন্তু সে আমাকে আসতে বলে না। 1 মাস থেকে আমি নিজে থেকে চলে আসলাম। আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি এক এলাকায়, তাই বিয়ের পর বাবার বাড়ি থাকা হতো না, থাকতে দিত না, বলতো প্রতিদিন গিয়ে চলে আসো, থাকা লাগবে না। কিন্তু সে যে পরিবর্তন হচ্ছে আমি বুঝতে পারছিলাম না। আমার মনে একবারও আসেনি সে যে কোনো নারীর সঙ্গ নিয়েছে। 1 মাস পর যেদিন আমি এসেছিলাম, সেদিন রাতে সে আমাকে বলে, একটা কথা বলবো। আমি বললাম বলো। তখন সে আমাকে বলে, আমি বিয়ে করব, তোমাকে দিয়ে আমার আর হয় না। কথাটা শোনায় আমার মন কি পরিমাণ কষ্ট হয়েছে বলে বোঝানো সম্ভব না। তখন আমি বললাম, কি বলতেছো? তখন সে আমাকে বলে, একে একে মিথ্যা দোষ দিতে থাকে আমার উপরে, কিন্তু সে আমাকে যে বলেছে বিয়ে করবে, তার আগে 4 মাস আগে সে বিয়ে করে ফেলেছে ওই মেয়েকে। বিয়ে করার পর অনেক বুদ্ধি প্রয়োগ করলো আমার উপরে, আমাকে নানান ধরনের অপবাদ অপমান করা শুরু করলো, যা শুধু তার মুখে। তখন আমি পুরো 1 সপ্তাহ তাকে বোঝালাম কেন বিয়ে করবে, কার সাথে করেছো, বা কেন, কি প্রয়োজন। তখন সে মেয়ের কথা বলেনি। আমার মনেও ওই মেয়ের কথা একটা বারের জন্য আসেনি, কারণ আমার স্বামী আমাকে প্রত্যেকবার বলেছে সেই মেয়ের সাথে তার কোনো কিছুই নেই, তাকে সন্দেহ করার প্রশ্নই আসে না। 1 সপ্তাহ পর আমি মনে করলাম হয় সে আমাকে পরীক্ষা করতেছে, যদি বলে বিয়ে করো হয়তো সে আমাকে বলবে এমনিই বলেছি। তাই আমি তাকে বললাম তুমি বিয়ে করো। তখন সে আমাকে বলে আমি বিয়ে করে ফেলেছি 4 মাস আগে। সেই মুহূর্তে আমার যে কি কষ্ট হয়েছে বোঝাতে পারবো না। এই 4 মাসে সে আমাকে ঠকিয়েছে। আমি বুঝতে পারতাম তার পরিবর্তন, কিন্তু কখনো সন্দেহ করিনি। যখনই সন্দেহ করেছি তখনই সে আমাকে সুন্দর করে বুঝিয়েছে। এর পরের দিন সে তার পরিবারের সবাইকে জানালো তার বিয়ের কথা, কিন্তু কাকে বিয়ে করেছে বলেনি। আমার শ্বশুরবাড়ির সবাই অবাক, এই কিভাবে সম্ভব? কি বলে ছেলেটা নিজের ছেলের কথা? পরিবার মান সম্মান চিন্তা করলো না একটা বার? তার পরিবারও একসময় তাকে অভিশাপ দিতে লাগলো। তারপরে আমি অনেক খোঁজাখুঁজি করে জানতে পারলাম যে মেয়েটা আমার শ্বশুরের বাসায় ভাড়াটিয়া ছিল 20 বছর আগে, ওকেই সে বিয়ে করেছে। মহিলাটা তার স্বামীকে ডিভোর্স দিয়ে 13 বছর ও 7 বছরের 2টা মেয়ের সঙ্গে নিয়ে আমার স্বামীকে বিয়ে করেছে। মহিলা লন্ডন থেকে 23 সালে এসে লুকিয়ে বিয়ে করে চলে যায়, আর 24 সালে এসে ভাড়া করে অন্য জায়গায় দুইজন বাসা ভাড়া নিয়ে 2 মাস সংসারও করেছে। অথচ আমি টেরও পাইনি। আমাকে ঠকিয়েছে আমার স্বামী। এখন মহিলা লন্ডনে আছে। আমার ভাবতেও ঘৃণা হয় আমার স্বামীর রুচি দেখে। সবাই যখন জানাজানি হয় তাদের বিয়ের কথা, আমি তখন কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি তার ঘর ছেড়ে চলে যেতে চাইলাম, কিন্তু ছেলের জন্য চিন্তা করে গেলাম না। কিন্তু কি যে কষ্ট, কাউকে তা বোঝানো সম্ভব না। একমাত্র আল্লাহ জানেন আমার কষ্টের কথা। এখন আমি আমার স্বামীর সাথে কথা বলি না, ও আর আমি আলাদা থাকি। আমার আর আমার ছেলের জীবনটা যারা নষ্ট করে ফেলেছে, আমাদের সাথে যারা অন্যায় করেছে, আমাকে যে ঠকিয়েছে, সব বিচার আমি আল্লাহকে দিয়েছি। আমি আল্লাহর উপর ভরসা করে সবর করে বসে আছি। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কারো দুর্বল জায়গায় আঘাত করে তাকে কষ্ট দিও না, তাহলে মহান আল্লাহ তোমার মধ্যে অনুরূপ দুর্বল জায়গা বানিয়ে তোমাকেও কষ্ট দেবেন। সত্যি মেয়েদের জীবন কত বিচিত্র না, কত কষ্টের না। পৃথিবীর সমস্ত কিছুর ভাগ দেওয়া যায়, ত্যাগ করা যায়, কিন্তু স্বামীর ভাগ, স্বামীর অংশ ত্যাগ করা যায় না। আর আপনি যত কিছুই বলেন, একটা খারাপ স্বামীর পাশেও অন্য নারীকে দেখলে না খুব কষ্ট হয়। আপুটা কিভাবে ধৈর্য ধরে আছে আল্লাহই ভালো জানে। সবচেয়ে বড় কথা, 9 বছরের একটা ছেলে, সে সব বোঝে। সে বুঝে তার মাকে তার বাবা পছন্দ করে না, তার বাবা দূরত্ব তৈরি করে দিয়েছে, সে তার মায়ের সাথে একা থাকে। এটা যে কি নিদারুণ যন্ত্রণা। তবে হ্যাঁ, আপুর সাথে আমি অনেক কথা সেটিংসে বলেছিলাম। ওনার ছেলের সম্পূর্ণ খরচ কিন্তু ওনার হাজবেন্ডই বহন করে, বাট আপু কোনো কিছু চায় না ওনার কাছ থেকে। আপু ধন্যবাদ আমাকে গল্প পাঠানোর জন্য। আর আপু সত্যি আমি নিজেও স্তব্ধ হয়ে গেছি, কারণ একটা মেয়ের বিয়ের পরে তার স্বামী হলো প্রধান হাতিয়ার। স্বামী ভালো হলেই পৃথিবীটা একটা নারীর জন্য স্বর্গ। আর যে স্বামী ভালো হয় না, কিংবা স্বামীর কারণে অপদস্থ হতে হয়, অসম্মানিত হতে হয়, সেটা আর কি বলবো, সেই নারী বেঁচে থেকেও মৃত। আর আপনার ছেলের জন্য অনেক দোয়া, আল্লাহ আপনাদেরকে বাঁচিয়ে রাখুক। আপনার ছেলেকে দিয়ে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ আল্লাহ তৈরি করে দিক। বিশ্বাস করেন পৃথিবীতে কিচ্ছুর অভাব নেই। আর সংসার ত্যাগ করার প্রশ্ন আসে না। এই সংসারটা আপনার, সাজানো গোছানো একটা সংসার, এত বছরের সংসার কেন ত্যাগ করবেন? আল্লাহর দিকে তাকিয়ে থাকুন। পৃথিবীতে সবাই সবকিছু পায় না, তবে আপনার জন্য আল্লাহ অবশ্যই আখিরাতে উত্তম কিছু ফয়সালা করেই রাখবেন। বিশ্বাস করুন, পৃথিবীতে কোনো কিছুরই ফয়সালা হয় না, সবকিছু আসমানে হয়। আল্লাহর কাছে চান। আমি যতটুকু জানি আপনি নামাজ রোজাও করেন, আল্লাহকে অনেক বেশি স্মরণ করেন।
আল্লাহর কাছে সাহায্য চান, দেখবেন আপনার স্বামী আপনার কাছে ফিরেও আসতে পারে। কি করবেন বোন, পৃথিবীতে কোনো নারী সুখী নাই। কারো টাকার প্রয়োজন, কারো হাজবেন্ডের প্রয়োজন, কারো মা বাবার প্রয়োজন, অভাব লেগেই আছে, কোনো না কোনো অভাব প্রত্যেকটা নারীর জীবনেই আছে। তবে স্বামীর অভাবটা অনেক বড় অভাব, সেটা আমি অস্বীকার করবো না। ভালো থাকুন আপু, আপনার জন্য মন থেকে দোয়া রইলো। তবে গল্পটা পড়ে আমিও স্তব্ধ হয়ে গেছি। গল্প পড়ার অভিজ্ঞতা থেকে অনেক গল্প পড়ে মাঝে মাঝে আমিও কান্না করে ফেলি। আজকেও চোখের কোণে পানি চলে এসেছে, যে সত্যি কষ্ট ছাড়া নারীদের জন্য এই পৃথিবীতে ভালো কিছুই নেই।